করেছি গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ থাকে তাদেরকে কোরআন দিয়ে বোঝালেও ভালো হবে না, এমন এমন খারাপ মানুষ থাকে নবীর পিছনে মুসল্লি বানা দিলেও ভালো হবে না, এমন এমন খারাপ মানুষ থাকে তাদেরকে যদি নবীর পিছনে অল টাইম বসবাস করান, একসাথে চলাফেরা করান, এরপরও তারা ভালো হবে না। এবার আরো মারাত্মক আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে, শুধু মুখস্থ করে নেন, তাদের সামনে আল্লাহর ফেরেশতা নেমে যদি তাদেরকে বলে তারপরও তারা ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে, তাদেরকে যদি মৃত মানুষ কবর থেকে উঠে তাদের সঙ্গে কথা বলে তারপরও তারা ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে, তারা যদি জিহাদের ময়দানে যায় তারপরও তারা ভালো হবে না। গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে, তাদেরকে আল্লাহর তারা যদি মসজিদ নির্মাণ করে এরপরও তারা ভালো হবে না। গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে, শুধু তাই নয়, তারা যদি হাসর নাসর পুল সিরাত পাড়ি দিয়া এই যে কোরআন দেখায়, আল্লাহর সামনে দাঁড়ায়, জাহান্নামের সামনে দাঁড়ায়, ওখান থেকে যদি আবার ফিরাত পাঠায় দুনিয়াতে যা, নতুন করে দুনিয়াতে যা, এরপরও তারা ভালো হবে না। এইটা পর্যন্ত বলা আছে। এই যে আয়াত বের হলো, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, নবী তুমি যদি দেখতে ওরা যখন জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম, নবী তুমি যদি দেখতে ওদেরকে যখন রবের সামনে দাঁড় করানো হবে, রবের সামনে দাঁড় করানো এত সোজা। হাদিসের মধ্যে আমরা পড়েছি আল্লাহর সামনে দাঁড়ালে এক একজন বান্দা ঘামতে ঘামতে তার কানের লতির অর্ধেক পর্যন্ত ঘামে তিনি ডুবে যাবে। আল্লাহর সামনে দাঁড়ানো এত মারাত্মক হবে। ওখান থেকে আবার দুনিয়াতে পাঠালে শয়তান তারপরও ভালো হবে না। এই তো সেই আয়াত টানা, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আবার দুনিয়াতে আসলে আবার যা তাদের নিষেধ করা হয়েছে তা আবার নতুন করে মিথ্যা প্রতিপন্ন করবে। তাই বাংলাদেশের মানুষ আবার সাবধান করে দেয়, ভুল করা যাবে না। যেটাকে দেশ থেকে বের করেছি কোন ছিদ্র দিয়ে ঢুকতে না পারে, সর্বোচ্চ সাবধান থাকতে হবে। যদি কখনো ঢুকে পড়ে, ও মুসলমান আমি বলে দিচ্ছি, চট করে ঢুকতে দিবেন না, আগে ঘোষণা করে দিবেন চট করে ঢুকো, চট করে ঢুকো, তোমার চামড়া পিঠের চামড়া বাংলাদেশের মুসলমান উঠে ফেলবে। তাহলে তোমার আমি যেহেতু আলোচনার সময়টা কম হওয়ার কারণে এবার আমি আরো বহু দেখাতে পারতাম। এটা আলোচনার অর্ধেক এখানে রেখে দিলাম। এখন একটু জিকির করেন, সবাই করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মজার কথাটা শুনে যাবেন সবাই, খুবই ভালো লাগবে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যুবক উঠে গেল, যুবক এই উঠে গেল, বসো। এক নাম্বার বাবারা যায় না, এটা খুব দরকার, তোমাদের লাগবে এটা। সবাই শোনেন, এই যে পানি দেখতে পাচ্ছেন না, এটা যে আমি ঢালি, আছে পানি ঢাললে কি শরবত পড়বে? জোরে কর না, আছে পানি ঢাললে পানি পড়বে। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, জিকির করতে বললে তারা আল্লাহর নাম উচ্চ সুরে উচ্চারণ করতে পারে। মুনাফিকের বাচ্চা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে না, বলে কথা ঠিক কি না? সবাই জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমি অনুরোধ করছি, যদি প্রয়োজন হয় প্রত্যেকের পাও আমি ধরতে রাজি আছি। তারপরে বলবো আমার শেষ কথাটা এখন বড় দামি।
এইটুকুন শুনে আমি বেশিক্ষণ নয়, মাত্র 15 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করে দিব। আজকে টোটাল আলোচনাটা শুনে দেখেন আপনার ব্রেনটা খুলে যাবে। আমি বলবো তাই এখন কেউ উঠবেন না, সবাই তো চুপচাপ বসে থাকেন। আমি এত ঘন্টা ব্যাপী আপনাদেরকে বোঝালাম, এমন কোন গ্রাম নাই যে গ্রামে খারাপ মানুষ নাই। এবার আপনারা বলেন তো, ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যাটা বেশি? কত খারাপ মানুষের সংখ্যা তাও শুনে এক একটা গ্রামে? বেশি না বেশি? কত বেশি তাও শুনেন? এই যে আমাদের সবাই মন্তব্য করতেছেন, আবার শুনেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আদম, আদম বলবে লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আল্লাহ আমি হাজির, আমি সৌভাগ্যবান, সব কল্যাণ আপনারই হাতে। আল্লাহ পাক বলবেন আখরিজ বাথান নার, তোর ছেলেদেরকে জাহান্নামে নিয়ে যা। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে জাহান্নামে নিয়ে যা। আদম আলাইহিস সালাম বলবেন ওমা বাথুন নার, ও আল্লাহ আমার সন্তানদের মধ্যে কারা জাহান্নামী? ঘোষণা হবে মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন, 1000-এর ভিতরে 999 জন হলো জাহান্নামী, মাত্র একজন হলো আল্লাহর জান্নাতি। একটা গ্রামে 10,000 মানুষ থাকলে মাত্র 10 জন জান্নাতি, 5,000 মানুষ থাকলে মাত্র 5 জন জান্নাতি। এই ঘোষণার পরে ফাইন্দাহু ইয়াশিবুস সাগীর, হাসরের মাঝে পোলাপানগুলি বুড়া হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মহিলা তার গর্ভপাত করে দিবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, নেশাখোরের মতো মানুষ টল টল করতে থাকবে। আমার প্রিয় ভাই, এখানেই তো বুঝতে পারলেন গ্রামে কত খারাপ মানুষ। এবার আমি শুধুমাত্র দেখাবো, এবার আমি অ্যাভেলেবল আয়াত দেখাতে পারি। আকসারহুম লা ইয়াকিলুন আকসারহুম লা ইয়াফকাহুন খালাকাল ইনসানা হাওয়া ইন্নাল ইনসানা লিরাব্বিহি কানুত লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ওয়া মা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বুঝতেই তো পারছেন কত অ্যাভেলেবল আয়াত দেখাতে পারি। খারাপ 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 খারাপের পরিমাণ অনেক অনেক বেশি দেখাতে পারি টোটাল কোরআন থেকে। কিন্তু যেহেতু আমি সময় কম নিচ্ছি, তাই শুধুমাত্র আপনাকে বলতেছি। এখন 2টা পদ্ধতি শুধুমাত্র তামাম পৃথিবীর জন্য আমি ঘোষণা করে দিচ্ছি। 10 বছর আমি এটা নিয়ে গবেষণা করেছি প্রিয় ভাই। একটা গ্রামের বেশিরভাগ মানুষকে ভালো বানানোর জন্য 2টা পদ্ধতি শুধুমাত্র আছে। 2টা পদ্ধতি, তার একটা হলো আলোকময় কিতাবের কাছে এলাকার মানুষগুলোকে এনে দেয়া। 2 নাম্বার হলো ইসলামী রাষ্ট্র গঠন করা। এটা আওয়াজ করে সবাই কন্যা সুবহানাল্লাহ। এবার দেখেন আমার প্রিয় ভাইরা, একটা গ্রামে এত এত খারাপ মানুষ, যদি পৃথিবীবাসী চায় যে আমাদেরকে ভালো বানাবো, 2টা পদ্ধতি মাত্র অবশিষ্ট আছে। তার একটা হলো আলোকময় কিতাবের কাছে সব মানুষগুলোকে আসতে হবে। এই জন্য দেখেন কোরআনের প্রথমে যে বৃহত্তম সূরাটা, ওইটার নাম হলো বাকারা। বাকারা বাকারা মানে হলো গরু। সবার শেষে যে সূরাটা, ওইটার নাম হলো নাস। নাস মানে হলো মানুষ। চিন্তা করে দেখেন, আমার কাঁদতে ইচ্ছে করে এত সুন্দর গবেষণাগুলি দেখে দেখে, আল্লাহর শুকরিয়া আদায় করতে আমার ইচ্ছে করে। কি সুন্দর মিল হয়ে গেল। কোরআনের প্রথমে গরু নামক সূরা, সবার শেষে মানুষ নামক সূরা। এর অর্থ হলো সমাজের গরুর মতো মানুষগুলি, পশুর মতো মানুষগুলি কোরআনের মধ্যে ঢুকবে। কোরআন নামক অটোমেটিক মেশিনটা ব্যক্তিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে খাঁটি মানুষ রূপে সাপ্লাই দিবে। খাঁটি মানুষ রূপে সাপ্লাই দিবে। একটাবার আওয়াজ করে কি বলা যাবে সুবহানাল্লাহ? তাই একটা গ্রামের সবাই কোরআনের মতো ছাত্র সব মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, সব ঘর থেকে সবগুলি পশুর মতো হয়ে ঢুকলেও মানুষ হয়ে সবগুলি বের হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি, বিশ্বাস করেন 10টা মিনিট আপনি থাকেন, পাগলের মতো হয়ে যাবে। সত্যি তো সত্যি তো আমার প্রিয় ভাইরা, এখানে আমরা যারা বসে আছি, একটু একটাবার আওয়াজ করে বলেন তো, আমাদের সবার জীবন হলো কয়টি? জোরে কন্যা কয়টি?
একটা জীবন মরে গেলে আর কিন্তু বাংলাদেশে আসতে পারবেন না। এই বছর মরে যান, আগামী বছর আর এই মাহফিলে আপনি থাকতে পারবেন না। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমি এমন একজনের কথা আপনাদেরকে বলবো, যিনি মানুষ ছিল একজন কিন্তু তার জীবন ছিল দুইটি। মানুষ ছিল একজন, তার জীবন ছিল দুইটি। একজন মানুষ, জীবন হলো দুইটি। নাম হলো হযরত ওমর, নাম হলো হযরত ওমর। ওমরের দুইটা জীবন আমি এই কারণে বলি, ইসলাম গ্রহণ করার পূর্বে একটা জীবন ওমর কাটিয়েছে, ইসলাম গ্রহণ করার পরে আর একটা জীবন ওমর কাটিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো, ওই যে কোরআনের কাছে আসার আগে যে জীবনটা, ওইটা হলো পশুত্ব দিয়ে ভরা, নোংরামি দিয়ে ভরা, কালি দিয়ে ভরা। এবার আমি দেখাবো কোরআন অটোমেটিক মেশিনটা ব্যক্তিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ওমরকে কেমন মানুষের মতো মানুষ বানিয়ে দিয়েছে, ওইটাও আমি দেখাবো। তখনই বুঝতে পারবেন সত্যি তো আলোকিত কোরআনের কাছে সমাজের সব শিশুগুলি গেলেই একদিন তারা মানুষ হয়ে বের হবে। একটা বারকে আওয়াজ করে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, এক একটা অঞ্চলের মধ্যে বিষাক্ত সাপ আপনারা দেখেছেন, কিন্তু বিষাক্ত সাপ নিজের বাচ্চাটাকে আদর করে। বিষাক্ত হিংস্র প্রাণী আপনারা দেখেছেন, বাঘ একটা হিংস্র প্রাণী, তারপর নিজের বাচ্চাকে কামড়ে কামড়ে খায় না। ওই শহরের মারাতগুলি, জাহিলিয়াতের মারাতগুলি এত নোংরা ছিল, নিজের বাচ্চাটাকে নিজেই গলা টিপে মেরে হত্যা করত, গর্ত খনন করে তার মধ্যে নিজের সন্তানটাকে পুঁতে ফেলতো, পাহাড়ের মধ্যে উঠায়া পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত। এতেই প্রমাণ হয় ওই মানবগুলি হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। একটা বারকে আওয়াজ করে বলা যাবে কথাটা ঠিক কিনা? ওই মানবগুলি এবার আসেন আলোকিত কোরআনের কাছে এসে মানুষ হয়ে সাপ্লাই হয়ে বের হলো। এবার উমর আমিরুল মুমিনিন হয়ে গেল। রাতের বেলা বের হয়ে গিয়ে হযরত উমর দেখতে পারলো দূর একটা তাঁবুর মধ্যে একজন মহিলা কি যেন রান্না করতেছে। বাচ্চারা তার পাশে বসে বসে কান্না করছে। হযরত উমর সালাম দিয়ে ভিতরে ঢুকলো, মহিলাকে বলল, বোন, এত গভীর রাত হয়ে গেল, এমন কি তুমি রান্না করতেছ? বাচ্চারা তোমার পাশে বসে বসে কান্না করছে। মহিলাটা তখন প্রশ্ন করলো মহিলাকে। হযরত ওমরের প্রশ্নের পরে মহিলা তখন দাঁড়ায় বলল, ভাই, আমি তোমাকে চিনি না, কি বলবো আমার এই দুঃখের কথা? শুধুমাত্র এতটুকু বলতে পারি, আকাশের নিচে জমিনের উপরে হযরত ওমরের চাইতে বড় কোনো জালিম নাই। কয় কি রে? হযরত ওমর কয় কি? উমর বলে সবচেয়ে বড় জালিম। উমরের মুখের সামনে উমরকে বলে দিল, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জালিম হলো উমর। উমরকে চিনতে পারে নাই মহিলাটা। উমর বলতেছে, বোন, উমরকে তুমি সবচেয়ে বড় জালিম কেন বলো? তখন মহিলা ব্যাখ্যা করে বলতেছে, আমার স্বামী তার কথার কারণে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, শহীদ হয়ে আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শহীদের বাচ্চাগুলি আছে, উমর এসে খাদ্য দিল না, শহীদের বাচ্চাদের খবর নিল না। তাই আমি বলি উমরের চাইতে বড় কোনো জালিম আর নাই। হযরত উমরের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আল্লাহ আল্লাহু আকবার। উমর তখন কোরআনের কানে মানুষ হয়ে গেছে। হযরত উমর বলল, বোন, তোমার কথা শুনে আমার অন্তরে বড় ব্যথা লাগতে শুরু করেছে, আমাকে একটু অনুমতি দাও, আমি শহীদের বাচ্চাদের মুখে একটু খাবার পৌঁছে দিতে চাই। মহিলা বলল, শহীদের বাচ্চাদের খাবার দিবে, অনুমতির আর কি দরকার আছে? আল্লাহ পাক এর ফলে তোমার প্রতি খুশি হয়ে যাবে। শহীদের বাচ্চাদের খাবার খাওয়ালে এর বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে জান্নাত উপহার দিয়ে দিবে। আওয়াজ করে সবাই কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর দৌড়ে গেল বাইতুল মালের কাছে গিয়ে আসলামকে বলল, আসলাম, বাইতুল মালের দরজা খোলো, বস্তার মধ্যে আটার সবজি ঢোকাও। বস্তার মধ্যে আটার সবজি যখন ঢোকানো হয়ে গেল, হযরত ওমর বলল, আসলাম, বস্তাখানা তুমি আমার মাথার উপরে উঠা দাও। আসলাম বলল, আমিরুল মুমিনিন, এই কাজের জন্যই তো আমাকে নিযুক্ত করা হয়েছে, বস্তাটা আমার মাথার উপরে উঠবে, আপনার মাথায় কেন?
হযরত ওমর বলল, আসলাম, যে দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাম লাগবে। বস্তাখানা তুমি আমার মাথার উপর উঠা দাও, বস্তা বহন করে আমি আমার পাপটাকে হালকা করে নেই। আসলাম বলল, কোনো ক্রমে না, বস্তা আপনার মাথায় দেব না। হযরত ওমর বলল, আসলাম, একটা শর্তে তোমার মাথার উপরে আমি বস্তা দিব। শোনো, শর্তটি হলো, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন হাজার কোটি মানুষের সামনে ওমরের গুনাহের বোঝাটা যখন উপস্থিত করবে, ওই মুহূর্তে তুমি যদি ওমরের গুনাহের বোঝাটা বহন করতে রাজি হয়ে যাও, তাহলে আজকে এই বস্তাখানা আমি তোমার মাথার উপরে দিতে রাজি হয়ে যাব। একটাবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আসলাম দূরে সরে গেল। ওমর বুঝতে পারলো, বলল, আসলাম, বুঝতে পেরেছি ওমরের গুনাহের বোঝা নিতে তুমি রাজি না, তাই আজকে এই বস্তা আমি তোমার মাথার উপরে দিতেও রাজি না। হযরত ওমর মাথায় নিয়ে দৌড় দিতে লাগলো। আসলাম তার পিছনে ছুটলো। আসলাম দেখতে পারলো হযরত ওমর একটি তাঁবুর মধ্যে ঢুকে পড়ল। মহিলাকে বলল, বোন, তুমি আটা গলি রুটি বানাও, আমি তোমাকে তরকারি কুটে কুটে সাহায্য করি। তরকারি কোটার জন্য ওমর যখন বসতে যাবে, এমন সময় মহিলাকে বলল, বোন, একটা পাটি দাও, এই বালুর মধ্যে আমি কিভাবে বসি। মহিলা তখন বলল, ভাই, তুমি কি বুঝতে পারছো না, আমার ঘরে একটা পাটি থাকলে ওটা বিক্রি করে হলো তো শহীদের বাচ্চাদের মুখে খাবার দিতাম, আমার ঘরে একটা পাটি পর্যন্ত নাই। ওমর বালুর উপরে বসে বলল, ওখানে বসে তরকারি কুটলো, রান্না বান্নার কাজ হয়ে গেল। এবার মহিলাকে বলল, বোন, তুমি পর্দার মধ্যে গিয়ে খাবার গ্রহণ করো, আর আমাকে তুমি ওই বাচ্চাগুলো কুলের মধ্যে দাও। কুলের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে পাখি যেভাবে বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়, হযরত ওমর ওইভাবে আদর যত্ন মায়া নিয়ে খাবারগুলি তুলে দিচ্ছে। অপরদিকে কাপড় রুমাল দিয়ে নিজের চোখগুলি মুছতেছে। মহিলাটা একবার নিজে খাবার খাচ্ছে, বাচ্চাদের দিকে তাকাচ্ছে, ওমরের দিকে তাকাচ্ছে, আল্লাহর দিকে হাত তুলে দিলে বলছে, আল্লাহ, এই দেশের আমিরুল মুমিনিন জালিম ওমর না হয়ে এমন একজন ভালো মানুষ যদি আমিরুল মুমিনিন হতো, এই দেশের জনগণের শান্তি আর অনেক বেশি বৃদ্ধি হয়ে যেত। একটাবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের কাছে আসার কারণে মানুষ কত ভালো হয়। আবার শুনেন আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা গ্রামে খারাপ মানুষ দিয়ে ভরা। ভালো বানাতে গেলে দুইটা মাত্র রাস্তা আছে, আলোকিত কোরআনের কাছে পাঠায় দেন আর ইসলামের রাষ্ট্র তৈরি করে ফেলেন। এই দুইটা ছাড়া বেশিরভাগ মানুষকে কোনোদিন ভালো বানাতে পারবেন না। এ ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা আপনার দলিল দিতে পারি। আমার প্রিয় ভাইরা, খাবার দেওয়া শেষ হওয়ার পরে হযরত ওমর বলল, বোন, আমি বিদায় নিচ্ছি, তবে বলে যাচ্ছি আজকের পর থেকে আল্লাহ পাক এই গোলামের মুখে যদি কোনো খাবার ঢোকায়, আমার মুখে খাবার ঢোকার আগে শহীদের বাচ্চাদের মুখে খাবার পৌঁছে যাবে। একটাবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে যাবার পরে তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় গেল, সিজদায় পড়ে পড়ে ওমর কান্না করতে শুরু করলো। আল্লাহর কাছে বলল, আল্লাহ, শহীদের বাচ্চাদের সঠিক সময় খাবার দিতে পারি না, মারাত্মক ভুল করে ফেলেছি। হাসরের মাঠে আপনি আমার আসামি বাড়াবেন না, এখন তোমার একটা মানুষ হয়ে গেছে। ফজরের নামাজের পরে ইমাম হলো ওমর, নামাজের পরে ঘুরে দাঁড়ালো ওমর। দায়িত্বশীলদের দুইটা হুকুম করলো। বাবুর্চিকে বলল, বাবুর্চি যাও, শহীদের বাচ্চাদের জন্য খাবার তৈরি করো। একদল লোককে বলে দিল, যাও যাও, ওই তাঁবুর ভিতর থেকে আমার ওই বোনটাকে তার শহীদের বাচ্চাদেরকে নিয়ে আসো। তাঁবুর মধ্যে গেল লোকেরা, বাহির থেকে শুনতে পারলো বোনটা আল্লাহর কোরআন সজরের পরে তেলাওয়াত করছে। একটা বার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ও মা, আপনারাও কিন্তু এখন ফজরের পরে কোরআন তেলাওয়াত করেন না। আগে আমাদের মা খালারা কি সুন্দর ফজরের পর সূরা ইয়াসিনটা পাঠ করে উঠান ঝাড়ু দিত, আর এখন মা তো সারা রাত স্টার জলসা, বাংলা কিরণমালা আর মোবাইল দেখে দেখে তাহাজ্জুদ পর্যন্ত শেষ করে ফেলতেছে। ফজরের পরে উঠার কোনো খবর নাই। একটা বার আওয়াজ করে কন্যা, কথাটা ঠিক কিনা? শুধুমাত্র বলবে এলাকা পরিবর্তন হয়ে যান। এই এলাকায় যেহেতু আমি এসেছি, আজকে যেহেতু বক্তৃতা করছি, তাই আজকে তো বুঝতেই পারলেন এলাকার বেশিরভাগ ভালো মানুষ বানাতে গেলে কি করা লাগবে। হযরত ওমর এবার বলে দিল, নিয়ে আসো। ওই মহিলাকে গিয়ে বলল, এই মহিলা, ওমর আপনারা তলব করছে। মহিলা কয়, কেন? কয়, তা জানি না। মহিলা কয়, মারছে রে, তাহলে তো খবরই আছে।
কয়েকদিন ধরে আমি দোকানে পাঠাতে উমরকে জালিম বলতেছি, মনে হয় এই তথ্যটা পৌঁছে গেছে, এই জন্য আমাকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য লোক পাঠায় দিছে। উমর মহিলা বলতেছে শুধু আমি যাব না, আমার বাচ্চাগুলো যাবে। কয় তোমার বাচ্চা সহ? তখন মহিলা কয় আমার বাচ্চাগুলি কি অপরাধ আবার করলো? এইটা তো বড় বহর জালিমের উপর জুল করতেছে, আমার বাচ্চাদের কিছু করলে কিন্তু খবর আছে। মহিলা মনে মনে ব্যথা নিয়ে না সামনে অগ্রসর হচ্ছে। যখন দরবারে চলে গেল, দায়িত্বশীলরা বলল মহিলা রান্নাঘরে চলে যাও, তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মহিলাকে সন্দেহ তার বিষে বাইরে গেল, মনে হয় খাবারের মধ্যে বিষ দিয়ে রাখছে, সব খামো একেবারে, সব বিচার সারা সব শহীদ হয়ে যাওয়া লাগবে। ওই মহিলা তখন চিন্তা করলো যদি খাবার খা যদি মরে যায়, তার আগে জালিম উমরটাকে একটাবার দেখে যায়, যাতে করে হাসরের মাঠে দেখে দেখে আল্লাহর কাছে নালিশটা দায়ের করতে পারি। রান্নাঘরে ঢোকার আগে পর্দাটা ওপেন করলো, তাকে দেখতে পারলো মুসলিম জাহানের সিংহাসনে বসে আছেন তিনি। রাতের বেলা পাটিবিহীন মাটিতে বসে বসে তরকারি কুটেছেন যিনি। আওয়াজ করে একটাবার কন্যা সুবহানাল্লাহ। দৌড়ে মহিলা গিয়ে ওমরের কাছে হাত জোর করে বলছে আমিরুল মুমিনিন, আপনি তো মানুষ হয়ে গেছেন, কোরআনের মাধ্যমে মানুষ রূপে বের হয়েছেন, আপনার মতো এমন মানুষ হয় না, আমি আপনার কাছে ক্ষমা চাই, বড় অপরাধ করে ফেলেছি। আমিরুল মুমিনিন ওই দিন যা করেছিল আপনারা অবাক হয়ে যাবেন। সিংহাসন থেকে দাঁড়ায়া বলছে মহিলা তুমি গিয়ে সিংহাসনে বসো। মহিলা বলে আপনি এটা কি হুকুম দিলেন, আমার মতো একজন নারী কি মুসলিম জাহানের সিংহাসনে বসতে পারে নাকি? বললেন তোমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আজকে সিংহাসনে তোমাকে বসাই লাগবে। মহিলা বাধ্য হয়ে ভয় থরথর করে কেঁপে কেঁপে সিংহাসনে এমন করে বসে বলল হযরত ওমর দায়িত্বশীলদের আর একটা হুকুম দিল, যাও পাশের ওই খেজুরের গাছ থেকে 10 থেকে 12টা কাঁচা খেজুরের ডাল বেতের সাইজের নিয়ে আসো। 12টা বেতের সাইজের ডাল নিয়ে আসলো। হযরত ওমর 12টা লাঠি মহিলার হাতের মধ্যে এমন করে ধরা দিল, ও বোন এই 12টা লাঠি নাও, উমরের পিঠে সবার সামনে তুমি পিটাও। এরপর হাসরের মাঠে আল্লাহর দরবারে উমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবা না। উমর লাঠি নিয়ে লাঠি ফেলে দিয়ে কাঁদতেছে, উমর শাস্তি পাবার জন্য কাঁদতেছে। সামনে পিঠটাকে কাপড়টা পিঠটা ওপেন করে দিয়েছে। এই আমার প্রিয় ভাইরা, কোরআনের কাছে আসতে মানুষ এমন ভালো হতে পারে, একটা বার আওয়াজ করে কন্যা ঠিক কিনা? সেজন্য আমি আজকে বক্তব্যের মধ্যে বলে যাচ্ছি, এলাকার বেশিরভাগ খামর খারাপ, তবে এলাকার মানুষ যদি আল্লাহর কোরআনের মধ্যে পাঠাতে পারে বেশিরভাগ মানুষ ভালো হতে পারবে। তাই আমাদের সিদ্ধান্ত হলো কোরআন শুধুমাত্র এখানে থাকবে না, এক একটা অঞ্চল পাড়ে দিয়ে, এক একটা ইউনিয়ন পাড়ে দিয়ে, এক একটা জেলা পাড়ে দিয়ে কোরআনের ব্যাপারে আমাদের বক্তব্য হলো আমরা এবার ক্ষমতায় যেতে চাই না, কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউকে ক্ষমতায় পাঠাতে চাই না, কিন্তু এবার আমাদের সিদ্ধান্ত হলো আল্লাহর কোরআনটাকে আমরা ক্ষমতায় পাঠাতে চাই। আসেন আমার প্রিয় ভাইরা, আর আমি আর বক্তব্য করলাম না। আর ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, ইতিহাস থেকে দেখেন 4-2 মুসলিম গোটা পৃথিবী শাসন করেছে। আমার প্রিয় একজন হলো জুলকারনাইন, আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। গোটা পৃথিবী তখন ভালো মানুষ দিয়ে ভরপুর ছিল। আপনি সূরা শেষের একটা সূরাটা পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে, নবী তুমি দেখতে পারবে দলে দলে মানুষগুলি ইসলামের ছায়াতলে ঢুকে পড়বে। নবীর জীবনে দেখেন মক্কাতে 13 বছর লোক নাই, মাত্র 1.5 থেকে 200 লোক। ইসলামী রাষ্ট্র হওয়ার পরে 2 বছরের মাথায় লোক হয়ে গেল লক্ষাধিকের উপরে। একটা বার আওয়াজ করে কি বলা যাবে সুবহানাল্লাহ? এই নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছে, লোক সংখ্যা হলো মাত্র 80 থেকে 82 জন, লোক নাই। এই আপনারা জানেন
ঈসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছে, তারা হাওয়ারিয়ুন হল মাত্র 12 জন লোক নাই। ওই ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবে, রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবে, গোটা পৃথিবী ইসলামের ছায়াতলে চলে আসবে। এর আগে কাজ করছে লোক নাই, স্বামী ইসলামী রাষ্ট্র পাবার পরে কাজ করলে লোকের কোনো অভাব নাই। এতে বোঝা গেল ইসলামী রাষ্ট্র হবে যখন, বেশিরভাগ মানুষ ভালো হবে তখন। এক একটা এলাকাতে কোরআন পড়বে যখন, বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে তখন। তাই মাদ্রাসার কোনো বিকল্প না, এই মাদ্রাসা আছে থাকবে। মাদ্রাসার পক্ষে আমরা সবাই ভূমিকা নিব। আওয়াজ করে সবাই বলেন না কথাটা ঠিক কিনা? অনেকে বলে ঘন ঘন মাদ্রাসা হচ্ছে, প্রিয় ভাই আবারও শোনায়, মাদ্রাসার হুজুরদের বেতন কিন্তু এখনো বেশি না, মাত্র 8 থেকে 10,000 টাকা। রিক্সা চালায়, জিজ্ঞেস করেন, মাস শেষে তার ইনকাম হলো 25,000 টাকা, নিম্নে 20,000 টাকা। মালসায় বসে মাত্র হলো মাত্র আমার 8 থেকে 10,000 টাকা, 12,000 টাকা। বিশ্বাস করেন, তারা আপনারা কেন তারপর তাদেরকে অপছন্দ করবেন? আল্লাহ যেন সবাইকে দিনের প্রতিষ্ঠানের সাথে থাকার তৌফিক দেয়। একটা বার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আর যদি কন্যা সবাই আমিন। আমরা দিনী প্রতিষ্ঠানে একটু সাহায্য সহযোগিতা করব। আমি বলবো না 2,000, 10,000, 20,000, যার যতটুকু 500, 200, 2,000, 1,000 টাকা এটা আমার কাছে নিয়ে আসেন। অন্তত ওয়াদা দিয়ে দেন একজন মানুষ উঠবেন না। আপনারা একজন মানুষ উঠেননি, আমি বড় খুশি হয়েছি। আমার প্রিয় ভাইরা, আবারও শুনেন, এই কোরআনের মধ্যে 30টা পারা আছে। 30 জন ব্যক্তি দাঁড়ায় যান, আমি আল্লাহর কাছে দোয়া করব। শুনেন, দানের মাধ্যমে রোগ দূর হয়, দানের মাধ্যমে বিপদ দূর হয়। আজকে দান করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমিও দোয়া করব। আগামীতে আপনার 10,000 টাকা রোগ আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। নিয়ত করে আসেন, আল্লাহ তাআলা বড় বড় বিপদগুলো আপনার দূর করে দিবে। আপনি 500 টাকা দান করে যান, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মানবগুলো আমার কথার কারণে, কোরআনের কথাটা শোনার কারণে, বোঝার কারণে 500 টাকা দান করে দিল। ও রব, দয়া করে 5,000 টাকার বিপদটা আপনি দূর করে দেন। ও রব, আপনার কাছে আমি আবদার করছি, একজন বাকি থাকবেন না, একজন অবশিষ্ট থাকবেন না। সবাই আমাদের সভাপতি সাহেব 4,000 টাকা জোর করে মারহাবা। আমার সভাপতি সাহেব 4,000 টাকা দান করে দিল। আল্লাহ সভাপতি সাহেবকে আপনি কবুল করে নেন, তার রোগ ব্যাধিগুলি দূর করে দেন, তারা ভাবনটন দূর করে দেন, তার আত্মীয় স্বজনগুলি যারা কবরস্থ হয়ে গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ দয়া করে এইভাবে যেন তিনি সম্মানের সাথে সারা জীবন বাঁচতে পারে, সেই তৌফিক দেন। একটা বার আওয়াজ করে কন্যা মারহাবা। এই দান করলো কে? আগে 50 টাকা না, আগে একটু বেশি বেশি নিয়ে আসেন, 5,000, 500, 1,000 এরকম টাকাগুলি নিয়ে আসেন, আমি তাদের হ্যাঁ। অথবা 2টা কোরআন শরীফের দাম দেন, একটা কোরআন শরীফের দাম কত? একটা কোরআন 500 টাকা, 2টা কোরআনের দাম দেন, এটাও হবে ইনশাআল্লাহ। আমার আইয়ুব আলী ভাই 500 টাকা জোরে করে মারহাবা। আইয়ুব আলী ভাই হলো এই মাদ্রাসার মুহতামিম সাহেবের আবার ভাড়াটা একদিকে হলো, বা একটা ছেলে অল্প টাকা দেবে, 20 টাকা দেয়, বলে আল্লাহ কবুল করো। আইয়ুব আলী ভাই, এই যে বরকত ভাই আছে, তার হলো ভাইরা, তার মানে হলো এই যে জামাই আছে, এগুলো সব শ্বশুরের মধ্যে, তারাও দান করে যাচ্ছে দিনী প্রতিষ্ঠানে। আল্লাহ দয়া করে মা করে দানটা আপনি কবুল করে নেন। আওয়াজ করে সবাই কন্যা মারহাবা। আইয়ুব আলী ভাইয়ের আমি জানি তার স্ত্রীও বড় ভালো মানুষ, কোরআন পড়ে সবসময়। আমি তাদেরকে জানি ওই পরিবারটা ধার্মিক, এবং ওই ঘরে মেয়ে আছে, ওই ঘরে ছেলে আছে, ওই ছেলেদেরকে ছেলে ছেলে যে মেয়েদের চিনি। আল্লাহ আমি দোয়া করে আইয়ুব আলী ভাইকে আপনি কবুল করেন, আল্লাহ তার ওয়াইফকে আপনি কবুল করেন, তার সন্তানগুলিকে আপনি কবুল করেন। এই ঘরটাকে শান্তি দেন, এই ঘরে নিয়ামত দেন, এই ঘরে বরকত দেন, এই ঘরে রোগগুলি দূর করে দেন, এই ঘরে আপনি শান্তি দেন। আল্লাহ তাআলা আইয়ুব আলী ভাইয়ের ওয়াইফের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় ভালো মানুষ তারা ছিল। আল্লাহ তাদেরকে আপনি জান্নাতটা দান করে দেন। আওয়াজ করে সবাই কন্যা মারহাবা। এই দেশে কে দিল? হ্যাঁ, এই কে দিল?
দুইজন আল্লাহর প্রিয় বান্দারা 500 টাকা দান করে দিলেন। আল্লাহ দয়া করে মায়া করে দানটা আপনি কবুল করে নেন। আমার কাছে নিয়ে আসো, ঘুমাটা পড়ে যাবে। এই 500 দুইজন দান করলো। আল্লাহ আপনার যে বান্দা 500 দান করলো, আপনার যে বান্দা এই ঘুমাটা পড়ে নাও, আমি বলবো। আরে বাবা আমি বলবো, তো সময় আছে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে অনেকগুলো টাকা দিল। আল্লাহ দানগুলো আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কবুল করে নেন। ও আল্লাহর প্রিয় বান্দারা, এই যে দানগুলো করতেছে আল্লাহ তাদের রোগগুলো দূর করে দেন, অভাবগুলো দূর করে দেন, অশান্তিগুলো দূর করে দেন, নিয়ামত দান করে দেন। হ্যাঁ, এই তুহিন ভাই 1000 টাকা দূর করেন। মারহাবা। আল্লাহ তাআলা এই সুন্দর তুহিন ভাই সুন্দর বক্তব্য শুনলো। আমার মনে হয় তুহিন ভাইকে আমার অনেক জায়গায় দেখেছে, আমার সামনে আমার ওয়াজ মানে শুনেছে। আল্লাহ আপনার কাছে দোয়া করছে, আল্লাহ ইয়াং মানুষ, আল্লাহ তুহিন ভাইকে আপনি কবুল করে নেন, রোগ ব্যাধিগুলো দূর করে দেন, তার আত্মীয় স্বজনগুলো যারা অন্ধকার কবর আছে কবরগুলোকে জান্নাত দান করে দেন। আওয়াজ করে সবাই বলেন না মারহাবা। সালাম কে সালাম? আব্দুল সালাম ভাই, দেখি একটু চেহারাটা। আব্দুল সালাম ভাই 1000 টাকা দান করে গেল। আল্লাহ দয়া করে মা করে আব্দুল সালাম ভাইকে আপনি কবুল করে নেন, আব্দুল সালাম ভাইকে মঞ্জুর করে নেন। আব্দুল সালাম ভাই রোগ ব্যাধিগুলো দূর করে দেন। আব্দুল সালাম ভাই আত্মীয় স্বজনদেরকে জান্নাত দান করে দেন। আল্লাহ আব্দুল সালাম ভাইকে 1000 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা আপনি দান করে দেন। আওয়াজ করে সবাই বলেন না আমিন। আর অনেক টাকা দিচ্ছে, এইগুলো টাকা দিচ্ছে হাফিজ মুরসালিন। হাফেজ মুরসালিন 1000 টাকা দান করে। মারহাবা। আল্লাহ হাফেজ মুরসালিন 1000 টাকা দান করে দিল। আল্লাহ হাফেজ সাহেব তারপর আবার দান করলো। আল্লাহ দানটা আপনি কবুল করে নেন, দানের বরকতে রোগ ব্যাধি দূর করে দেন, দানের বরকতে বিপদ দূর করে দেন। আওয়াজ করে সবাই বলেন না আমিন। নাফিজুল 1000 টাকা দূর করে। মারহাবা। আল্লাহ নাফিজুলকে আপনি কবুল করে নেন, নাফিজুলকে আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ 1000 টাকা দান করে দিল। এই দানের বরকত রোগ দূর করেন, অভাব দূর করেন, অশান্তি দূর করেন। আল্লাহ তাআলা মন করে সবার মন নরম হয়ে গেছে। এই দিক থেকে ভাইগুলি একটু আসেন, তাড়াতাড়ি দানটা করে দেন। তবরক ছাড়া কেউ যাবেন না প্রিয় ভাই। বড় কষ্ট করে তারা তবরক রান্না করেছে, আপনি একটু খেলে তারা বড় খুশি হবে, আমিও খুশি হব, সবাই খুশি হব। আমি এখানে যতটুকু পারে থাকবো, যাতে করে সবাই তবরক আমি যেন দেখে যেতে পারি। আল্লাহ কেউ রাগ করে যাবেন না, একটু মাদ্রাসার জন্য কিছু অর্থ দিয়ে যান। আল্লাহ যেন তৌফিক দান করে। আওয়াজ করে কন্যা মারহাবা। নুরুল্লাহ ভাই 500 টাকা দান করে দিলাম। আল্লাহ তাআলা নুরুল্লাহ ভাইকে আপনি কবুল করে নেন, নুরুল্লাহ ভাইকে আপনি মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন নুরুল্লাহ ভাই যে দানটা করলো তার দানের বিনিময়ে অভাব দূর করে, রোগ ব্যাধি দূর করে, অশান্তি দূর করে। আল্লাহ তাআলা নিয়ামত দান করে, দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তি দান করে। আল্লাহ দয়া করে তার আত্মীয় স্বজনদেরকে জান্নাত দান করে দেন।